দর্শক, মাহবুবুর রহমান সরকারি কলেজ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সরাসরি যুক্ত করেছি সেখান থেকে। আপনারা দেখছেন দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার। এটাই হলো সেই যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এবং সেই মোল্লা কলেজে আমরা যতটুকু আসলে শুনেছি এবং দেখেছি, সরকারি কবি নজরুল কলেজ এবং সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই মাহবুবুর রহমান সরকারি কলেজটিতে কিন্তু তারা হামলা করেছিল এবং তারা কিন্তু তাদের গতকালকের অস্তিত্ব রক্ষার জন্য এই কলেজটিতে এসেছিল। এখানে আসলে ভাঙচুর করেছিল এবং তারপর পরই দেখলাম যে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা যে জায়গা থেকে পেরেছে সেখান থেকে এসে প্রতিরোধ গড়ে তুলেছে। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা এই ভাঙচুর করছিল এবং এই কলেজটির মধ্যে আটকা পড়েছিল তাদেরকে কিন্তু এখন যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে মারধর করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একজনকে কিন্তু মেরে প্রায় অজ্ঞান করে ফেলেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং চরম আতঙ্কের মধ্যে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এবং আমরা যে কলেজটি সামনে আছে সেখান থেকেই কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি। এবং দেখতে পাচ্ছেন কি আতঙ্ক ছড়িয়েছে এবং কি উদ্বেগ ছড়িয়েছে, পুরো এলাকা গরম এবং উত্তাপ ছড়িয়েছে। এবং এখন পর্যন্ত পুরো কলেজটির সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এবং এখন দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীরা যারা এই কলেজটির মধ্যে আটকা পড়েছিল, কবি ও সরোয়ার্দীর শিক্ষার্থীরা, তাদেরকে ধরে ধরে কিন্তু এভাবেই মারধর করে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এমন হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, এখানে পুরো এলাকা জুড়ে কিন্তু উদ্বেগ সৃষ্টি হয়েছে, পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং পুরো এলাকার যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এক কথায় রক্তকে সংঘর্ষের দিকে জড়িয়েছিল কিন্তু। এবং এখন আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়া না হলেও আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। অনেকে রক্তাক্ত অবস্থায় রয়েছে, অনেকে তাদের অবস্থা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেকে কিন্তু এই কলেজটির মধ্যে আটকা পড়েছে, যারা বের হতে দেরি হয়েছে, বের হতে অসুবিধা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এর মধ্যে আটকা পড়েছে। এবং তাদের অবস্থা আসলে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যাকেই বের করছে তাকেই কিন্তু আসলে একেবারে মৃতপ্রায় করে দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন এখন পর্যন্ত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক আশপাশের চিত্র এক কথায় উত্তপ্ত অবস্থায় ছড়িয়েছে। এবং পুরো এলাকা জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 5 আগস্ট সরকার পতনে যে শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিল, সেই শিক্ষার্থীদের এই পরিস্থিতি দেখতে হবে অনেকে কিন্তু ভাবে নাই। তবে পরিস্থিতি কিন্তু তাদের এখানে আসতে বাধ্য করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সামনে যদি দেখেন বুঝতে পারবেন যে কী পরিস্থিতি সেখানে হচ্ছে। যাকেই পাচ্ছে তাকেই কিন্তু যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু মারধর করছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আসলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এবং আসলে কি হবে বা কি ঘটবে সেটা কিন্তু আসলে বলে বোঝানো সম্ভব না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আতঙ্ক এবং একটা উদ্বেগের দিকে এগিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অপর দিকে কিন্তু আরও শিক্ষার্থীরা আসছে, অপর দিক থেকে আরও শিক্ষার্থীরা আসছে এবং তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং আবারও আসলে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেছে তারা। এবং তাদের প্রচুর পরিমাণ শিক্ষার্থীকে কিন্তু আহত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত করা হয়েছে। এবং পুরো আসলে রক্তের বন্যা কিন্তু বয়ে চলেছে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে, যেটা যাত্রাবাড়িতে অবস্থিত।